এরপর প্রশ্ন হচ্ছে লজ্জাস্থানে মুখ দেয়া যাবে কিনা। প্রিয় ভাই, মূলত এই মুখ দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করি, তাসবিহ তাহলিল ইত্যাদির জন্য এই মুখ আমরা ব্যবহার করে থাকি, এই মুখ দিয়ে তেলাওয়াত করি। এই জন্য এই মুখে লজ্জাস্থান নেয়ার উচিত নয়, লজ্জাস্থান নেওয়া উচিত নয়। অনেক স্বামী এই ধরনের আবদার করে থাকেন, অনেক স্ত্রী এই ধরনের আবদার করে থাকেন, তো এইগুলো উচিত নয়। বাকি যদি কোনো স্বামীর আবদার হয় বা কোনো স্ত্রীর আবদার হয়, এখন সে আবদার পূরণ না করলে সে হয়তো বা খারাপ পথে চলে যেতে পারে, তো সেই ক্ষেত্রে আপনার এটা করতে পারেন। এটা সরাসরি হারাম হবে এমন কোনো দলিল নেই। যেগুলো হারাম সেগুলো হাদিসে নিষেধ আছে, কিভাবে কি কি করা যাবে না, সহবাসের ক্ষেত্রে কি কি করা যাবে না, স্ত্রী থেকে কি কি কাজ, স্ত্রীর সাথে কোন কোন কাজ করা যাবে না, এগুলো নিষেধ আছে, এগুলো হাদিস দ্বারা প্রমাণিত আছে। কিন্তু মুখে নেয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা সরাসরি আসে নাই বিধায় আমরা এটাকে সরাসরি হারাম বলতে পারছি না। কিন্তু এই ধরনের কালচারগুলো মূলত এগুলো ইতিপূর্বে আমরা ছোটবেলায় বা আমরা আমাদের বয়স হওয়ার পরে, আমরা সাবালক হওয়ার পরে এমনটা শুনি নাই। ইদানিং এই ধরনের প্রশ্নগুলো বেশি আসছে, বোঝা যায় এই ধরনের কালচারগুলো ইদানিং শুরু হয়েছে। আর হতে পারে এগুলো অমুসলিমদের কৃষ্টি কালচার হতে পারে। এগুলো থেকে যতটা দূর সম্ভব বিরত থাকার চেষ্টা করাটাই উচিত হবে, বাকি সরাসরি হারাম হবে না।